আপনার বাবা-মাকে আপনার জীবনের সবচেয়ে বড় ভিলেন বা খলনায়ক মনে হয়, তাই না? কিন্তু আজ থেকেই আপনার এই চিন্তাধারা বন্ধ করুন। এই প্রজন্ম এমন একটা গল্প খোঁজার পেছনে মগ্ন হয়ে পড়েছে, যেখানে বাবা-মাই তাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। হঠাৎ করেই আমাদের জীবনের সব কিছুকে ট্রমা, টক্সিসিটি বা ট্রিগার বলে দেওয়া হচ্ছে। আর একজন সাধারণ অপূর্ণাঙ্গ মানুষের সন্তান লালন পালনের চেষ্টাকে তাকে সারা জীবনে দোষারোপ করার একটা অজুহাত বানিয়ে ফেলা হচ্ছে। আজ আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই, এখানে কিন্তু প্রকৃত নির্যাতনের কথা বলা হচ্ছে না। যদি তেমন পরিস্থিতি হয়, তাহলে দূরত্ব বজায় রাখাটাই অত্যন্ত জরুরি। কিন্তু আমি কথা বলছি প্রতিনিয়ত বাড়তে থাকা সেই অভ্যাসটি নিয়ে, যেখানে শুধুমাত্র কাউকে দোষারোপ করার জন্য আমরা নিজেদের অতীত ইতিহাসকে নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছি। ভুলে যাবেন না, আপনার বাবা-মা কিন্তু জন্ম থেকে শিখে আসেনি। কেউ কিন্তু তাদের হাতে কোনো নির্দেশিকা বা ম্যানুয়াল তুলে দেয়নি। কেউ তাদের প্রশিক্ষণ দেয়নি, কিংবা একদম সঠিকভাবে সন্তান মানুষ করার জন্য কোনো জাদুকরী রাস্তাও দেখায়নি। তারা নিজেদের জীবনের অজস্র ক্ষত বুকে নিয়েই প্রাপ্তবয়স্ক জীবনে পা রেখেছিলেন। আজকের দিনে আপনি যে সুযোগ সুবিধা, দিক নির্দেশনা আর সাপোর্ট পাচ্ছেন, তাদের সময়ে তারা কিন্তু তার কিছুই পায়নি। তারপরও তারা চেষ্টা করেছিলেন, তারা ভুল করেছিলেন, মাঝে মাঝে ব্যর্থও হয়েছিলেন। জীবনের পথে চলতে চলতে তারা শিখেছেন, আছাড় খেয়ে পড়েছেন, আবার উঠে দাঁড়িয়েছিলেন, আর পুনরায় চেষ্টাও করেছিলেন। আর আজ ঠিক এ কারণেই তারা আপনার চোখে ভিলেন হয়ে গেলেন। একটা স্ক্রিনের পিছনে বসে অনলাইন থেকে শেখা ভারী ভারী শব্দ দিয়ে বাবা মার প্রতিটা ভুলকে একটা তকমা দিয়ে দেওয়া খুবই সহজ। কিন্তু এটা মেনে নেওয়া অনেক কঠিন যে আপনার বাবা মাও রক্ত মাংসের মানুষ ছিলেন, যারা নিজেদের জীবনটাকে কোনো মতে সামলে রেখে আপনাকে একটা সুন্দর জীবন দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। আর তাই আপনি যদি সত্যিই একজন পরিপক্ক মানুষ হিসেবে বড় হতে চান, তবে নিজের ভুলের ক্ষেত্রে নিজেকে অফুরন্ত ছাড় দেওয়া বন্ধ করুন। আর যারা আপনাকে বড় করেছেন, তাদের কাছ থেকে একদম নিখুঁত কিছু আশা করাও বন্ধ করুন। কারণ আপনার বাবা মা হয়তো নিখুঁত ছিলেন না, কিন্তু তারা কোনো দিন দানবও ছিলেন না। তারাও জীবনে প্রথমবার জীবনকে চেনার চেষ্টা করে সাধারণ কিছু মানুষ ছিলেন, যারা তাদের জানার সবচেয়ে সেরা উপায়েই আপনাকে ভালোবেসেছিলেন।